चेतदर्पणमार्जनं भवमहदावाग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकावितरणं विद्याबोधुजीवनम् आनन्दम्बुधिवर्धनं प्रतिपदं पूर्णामितमास्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनं नाम्नांकारि बहुधा निजसर्वशक्ति स्तत्रार्पिता नियमितस्मरणेन कालः एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमीदृशमिह जनिनानुराग गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। चैतन्य महाप्रभुर गुंडीचा मार्जन लीला आज के होच्छे 24 तारीख, कल के 25, परशु दिन 26 तारीखे मूल गुंडीचा मार्जन उत्सव चैतन्य महाप्रभु निजे हाथे भगवान जगन्नाथ गुंडीचा मंदिरे जाबेन तारी परिष्कार परिच्छन्नता सेवार जन्य महाप्रभु जगते शिक्षा दिए गेছেন কিভাবে ভগবানের মন্দির কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা শুভ্রতা আনতে হয় তারই বর্ণনা দিয়েছেন। তো আমরা 153 পর্যন্ত পড়েছি। গুন্ডিচা মার্জন হয়ে গেছে, স্নান হয়েছে, নিত্য কীর্তন হয়েছে। এখন উদ্যানে বসিলা প্রভু ভক্তগণ লইয়া, তবে বানিয়ে নাথ আইলা মহাপ্রসাদ লইয়া। মহাপ্রসাদ আস্বাদন করি আজকে। তো গুন্ডিচা মার্জন কীভাবে হবে সব ধারাবাহিক বর্ণনা হলো, কিন্তু পরিষ্কার আগে ঝাড়ু হবে, তারপরে জল দেওয়া হবে, তারপরে আবার জল দিয়ে ধোয়া হবে, তারপরে কাপড় দিয়ে মুছা হবে, তারপরে আবার কিছু নোংরা টোংরা থাকলে সেগুলো তোলা হবে। তারপরে সবাই গিয়ে স্নান করেছে, কীর্তন হয়েছে, তারপরে এখন প্রসাদ। মহাপ্রভুর আমলে খুব সুন্দর ব্যবস্থা ছিল, কি না কীর্তন করো, নাচো আর প্রসাদ খাও। নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। শুধু নাচো, কীর্তন করো আর প্রসাদ খাও, বাস। কত সুন্দর ব্যবস্থা। তো প্রসাদের সম্পর্কে আলোচনা। তো আজকে হচ্ছে আমাদের 140তম চৈতন্য সুধা মাধুরী। সবাইকে জানাই চৈতন্য প্রীতি শুভেচ্ছা এবং গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। আলোচনা করছি 154তম শ্লোকের থেকে। যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা
য আন্তা অন্তর্জামী পুরুষ ইতি সহসাংস বিভব ষড়ৈশ্বর্যৈ পূর্ণ য ইহ স ভগবান স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্ব পরমিহ। চৈতন্য মহাপুর থেকে পরতত্ত্ব জগতে আর কিছু নেই। তো সেই সম্বন্ধে আলোচনা। কাশী মিশ্র প্রসাদ নিয়ে আসছেন বাণীনাথ। কাশী মিশ্র তুলসী পড়িছা দুইজন, পঞ্চশত লোক যত কর এ ভজন। পড়িছা মানে আমি বলেছি মন্দিরের সিকিউরিটি বা মন্দিরের টেম্পল কমান্ডার, মন্দিরের দায়িত্ব যিনি আছেন। কাশী মিশ্র, বাণীনাথ আর মন্দিরের পড়িছা সবাই মিলে প্রায় 500 লোকের প্রসাদ নিয়ে এসছেন। কি কি ছিল? তত অন্ন পিঠাপানা সব পাঠাইল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। প্রসাদ দেখে মহাপ্রভু খুব 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 সন্তুষ্ট হয়েছেন। তো কয়েকজন ভক্তের নাম বলা হলো, বলা হচ্ছে। পুরী গোসাই মানে পরমানন্দ পুরী, মহাপ্রভু, ব্রহ্মানন্দ ভারতী বা ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈতাচার্য আর প্রভু নিত্যানন্দ, আচার্যরত্ন, আচার্য নিধি, শ্রীবাস গদাধর, শঙ্কর নন্দনাচার্য আর রাঘব বক্রেশ্বর, এনারা প্রথম সারিতে বসেছেন। দেখেন সিনিয়র জুনিয়র সব আলাদা আলাদা বসার পরিপাটি, কিন্তু প্রভু আজ্ঞা পাইয়া বসে আপনে সার্বভৌম, পিণ্ডার উপরে বভু বৈশে লইয়া ভক্তগণ। তো সবাই পিঁড়ির উপরে বসেছেন। দেখেন এটাও শাস্ত্রে বর্ণনা আছে, আগে পিঁড়ির উপরে বসে নিচ থেকে নিয়ে খেতেন। আমরাও বাড়িতে খেতাম, পিঁড়ির উপরে বসতে হতো, আর নিচে প্রসাদের থালি বা থালা বা কাগজের বা কলা পাতার প্লেট, বা কখনো আমরা দেখেছি কি বলে পলাশ পাতার প্লেট, বা কখনো কি বলে পদ্ম পাতার প্লেট, আর এখন হয়ে গেছে শাল পাতা। শাল পাতাও এখন খুব একটা পাওয়া যায় না, এখন হয়ে গেছে কাগজ, থার্মোকল। যাই হোক, উপরে বসে নিচে অল্প একটু নিচে, পিঁড়াটা বেশি উঁচু থাকতো না। কেন পিঁড়ার উপরে বসা হতো না? খাবারটা নিচে থাকতো, খুব সাবধান সহকারে নিয়ে খেতে হতো, ওই এঁঠো একটু গায়ে পড়বে না। এঁঠোর একটা বিচার ছিল, ঘরে ঠাকুর মন্দির থাকতো, তাই আমার খাওয়ার এঁঠো, কাপড় চোপড় এঁঠো হয়ে যাবে, ঘর সব এঁঠো হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য বাচ্চারা সব মেখে টেকে খেত না, বাচ্চার কাপড় চেঞ্জ করা হতো। আগে ছিল পিঁড়িতে বসে নিচ থেকে নিয়ে খাওয়া, এখন হয়েছে উল্টো, খাবার উপরে আপনি চেয়ারে বসবেন, নিচ থেকে তুলতে পরিশ্রম হবে না, কত কষ্ট। তাই এখন হয়ে গেছে নিচে বসবেন, টেবিল থাকবে, অলস এঁঠো মেঠো সব, বা কোলে নিয়ে খাওয়া, এঁঠো মেঠোর বিচার নেই। সেজন্য বলছে পিণ্ডার উপরে প্রভু বৈশে লইয়া ভক্তগণ। সবাই নিজ নিজ ছোট ছোট পিঁড়ি ছিল, পিঁড়ির উপরে বসতেন। তার তলে করি অনুক্রম, উদ্যান ভরি বৈশে ভক্ত করিতে ভোজন। ধাপ ধাপ করে বসে প্রসাদ পাচ্ছেন। আরেকটা এখানে বিচার্য বিষয়, বসে খেতে হবে। আমাদের বাড়ি ঘরেও বলতো, কখনো কখনো আমরা দাঁড়িয়ে খেতাম, বলে বসে খা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বস। এখনো আমাদের গুরুবর্গ শিক্ষা দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে না, বসো, বসে জল খাও। সেজন্য বসে। আর এখন তো হয়ে গেছে বুফে সার্ভিস। আমাদের এক গুরুদেব তিনি কটাক্ষ করে বলেন,
বোফেনা ব্যাফালো সার্ভিস। বাফালো মানে গরু মহিষ যেরকম দাঁড়িয়ে খায় না, আমরা সেরকম দাঁড়িয়ে খাই। আমি দেখেছি অনেক হোটেল, বিশেষ করে যখন পশ্চিম ভারত দক্ষিণ ভারত আমরা ভ্রমণে যাই, রাস্তার পাশে বড় বড় হোটেল, টেবিল আছে কিন্তু চেয়ার নাই। টেবিলে আপনি আপনার খাওয়ার প্লেটটা রাখবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে খাবেন। কিন্তু শাস্ত্রে দাঁড়িয়ে খাওয়ার অতটা পন্থা নেই। হরিদাস বলি প্রভু ডাকে ঘন ঘন, দূরের এই হরিদাস করে নিবেদন। মহাপ্রভু জোর জোর ডাকছেন, হরিদাস হরিদাস আসো বসো। হরিদাস হাত জোড় করে বলছেন, ভক্ত সঙ্গে প্রভু করুন প্রসাদ অঙ্গীকার, এ সঙ্গ বসিতে যোগ্য মই নহি মই চার। হরিদাস দৈন্যভরে বলছেন, প্রভু আপনার এই বড় বড় ভক্তদের সঙ্গে আমার বসা কি উচিত বলুন? আমি পরে বসবো, প্লিজ আপনি সবাইকে নিয়ে প্রসাদ পান, এত বড় ভক্তর সঙ্গে বসার আমি সাহস করছি না। আসলে হরিদাস খুব চালাক, কিন্তু একসঙ্গে বসলে তো আপনি মহাপ্রভুর প্রসাদটা পাবেন না। তো সেই জন্য আগে মহাপ্রভু প্রসাদ পাবেন বা ভক্তরা প্রসাদ পাবে, তার মহাপ্রসাদ। বাংলায় একটা কথা বলতো বাড়িতে, আগে খেলে বাঘে খায়, পরে গেলে সোনা পায়। সেই জন্য দৈনতটা ক্লাস শুনবেন বসে, আগে খাওয়া দাওয়ার ব্যাপারে যত পরে যাবেন সবার মহাপ্রসাদ পাবেন। পাছে মরে প্রসাদ গোবিন্দ দিবে বহির্দ্বারে, মন জানি প্রভু পুনঃ না বলিল তারে। হরিদাস বলছেন, প্রভু আপনি প্রসাদ পান, গোবিন্দ পরে আমাকে একটু বাইরে প্রসাদ দিয়ে যাবে, আমি বাইরে বসে খাবো। মহাপ্রভু বুঝতে পেরেছেন হরিদাস আমার মহাপ্রসাদ নেবে, ও এমনি খাবে না। মহাপ্রভু আর জোর করে ডাকলেন না। এবারে শুনুন কতজন পরিবেশন করছেন। পরিবেশন করাটা একটা বড় কাজ, কিন্তু বসে খেতে তো পারে সবাই, কিন্তু খাওয়ানো, কোনটার পরে কোনটা দেব, এই যে একটা, সেজন্য খুব যারা খুব এক্সপার্ট, স্বরূপ গোসাই, ব্রহ্মানন্দ, দামোদর, কাশীশ্বর, গোপীনাথ, বাণীনাথ, শঙ্কর পরিবেশন করে তাহা এই 7 জন, মধ্যে মধ্যে হরিধ্বনি করে ভক্তগণ, হরিবল মহাপ্রসাদ কি জয়। প্রসাদ পেলে তো আনন্দে ভক্তরা হরিবল বলবে। পলিন ভজন কৃষ্ণ পূর্বে জয়ছে কইল, সেই লীলা মহাপ্রভুর মনে স্মৃতি হইল। সে তো আইটোটা বাগানে বসে সবাই প্রসাদ পাচ্ছে, তো জঙ্গল, ঘন জঙ্গল, ছায়া, সবার মনে পড়ছে সেই কৃষ্ণলীলায় কৃষ্ণ যেরকম গরু চড়াতে গিয়ে, গাই চড়াতে গিয়ে পলিন ভজন করছে, পলিন মানে বনভোজন, সেইটা মনে হয়েছে। যদ্যপি প্রেমাবেশে প্রভু হইলা অস্থির, সময় বুঝিয়া প্রভু হইলা কিছু স্থির। মহাপ্রভু ভক্তদের সঙ্গে প্রসাদ, মহাপ্রসাদ, মহাপ্রসাদের সুগন্ধে তার প্রেম এসে গেছে। মহাপ্রভু একটু নিজেকে সংযত করলেন। প্রভু কহে মোরে দেহ লাফরা ব্যঞ্জনে, পিঠাপনা অমৃত গুটিকা দেহ ভক্তগণে। মহাপ্রভু বললেন আমাকে লাফরা ব্যঞ্জন দেবে। লাফরা ব্যঞ্জন জানেন? এখনো এই ভাষা গ্রামে গঞ্জে বলে। লাফরা ব্যঞ্জন মানে প্রভুপাদ এখানে লিখেছেন, লাফরা ব্যঞ্জন সামান্য চচ্চড়ির মতো এক প্রকার ব্যঞ্জন বিশেষ, মাখা অন্নের সঙ্গে তা মিশিয়ে দুঃখী লোককে পরিবেশন করা হয়। লাফরা ব্যঞ্জন মানে মিক্স সবজি, মিক্স সবজি বা কি বলে, আরও অনেক অনেক নাম দেয়। যদি 5টা সবজি থাকে, ধরো আলু, বাঁধাকপি, কুমড়া, তারপরে মূলা, গাজর, 5টা সবজি থাকলে পঞ্চরত্ন, 9টা সবজি থাকলে নবরত্ন, এসব নাম দিয়ে এখন ছাড়ছে। লাফরা সবজি, মিক্স সবজি বা বিভিন্ন রকম নাম চলে।
তো এইটা মূল সবজি, এইটা। তারপরে হয়তো রসা এলো, মহাপ্রভু বলছেন আমাকে শুধু এই সবজিটা দাও, মিক্স সবজি আর অন্ন। বাকি ভক্তদের ভালো ভালো পিঠে, পানা, ছানা সবজি, পায়েস, অমৃত গুটিকা। অমৃত গুটিকা মানে প্রভুপাদ লিখছেন ক্ষীরপুলি, ক্ষীরে ফেলা মোটা মোটা পুরি, ক্ষীরপুলি, যেটা আমরা বা কখনো কখনো সচরাচর অমৃত রসাবলী বলা হয়। দেখেন মহাপ্রভু নিজে লাফড়া ব্যঞ্জন খেয়ে ভক্তদেরকে ভালো ভালো খাওয়াচ্ছেন। আমরা কিন্তু উল্টো, কিন্তু আমরা ভালো ভালো খেয়ে নেব। হ্যাঁ, যারা আমরা খেতে বসবো, কি বলে আপনার, আমরা যদি যদি ধোকা সবজি থাকে, পনির সবজি থাকে বা মাঞ্চুরিয়া থাকে, ধোকাগুলো বেছে নেব আগে, আলু আর জুসটা পড়ে থাকবে। পনির সবজির পনির বেছে বেছে নিয়ে নেব, আলু, ক্যাপসিকাম হয়তো বা পটল পড়ে থাকবে। মাঞ্চুরিয়ার বড় বড় বড়া কোপ্তাগুলো নিয়ে নেব, জুসটা পড়ে থাকবে। আর লাস্টে যা থেকে দেখি ভক্তরা কি করে, সব একসঙ্গে মাখিয়ে দেব বিতরণ করে। কি এটা? মাধু করি। বলে তুমি বেছে বেছে খেয়ে নিলে, সব কিছু বেছে বেছে নেব, আবার লোককে যখন খাওয়াবো ঘেটে মেটে খাওয়াবো। মহাপ্রভু কিন্তু উল্টো, আমাকে ঘাঁটা সবজিটা দাও, অন্য আর ঘাঁটা সবজি বা লাফড়া বা মিক্স সবজি, বাকি ভক্তদের অমৃত গুটিকা, ক্ষীর, পুলি, ছানা সবজি, ধোকা সবজি সব ভক্তদের খাওয়াও। তারা খুব পরিশ্রম করেছে, তারাই মন্দিরটাকে ভালো করে মার্জন করলো, তাদের খাওয়া। সর্বজ্ঞ প্রভু জানেন যারে যেই ভাই, তারে তারে সেই দেওয়ায় স্বরূপ দ্বারায়। আরেকটা জিনিস, যে যেটা খেতে পছন্দ করে, দেখবেন খাওয়ার তো পরিবেশনের সময় দেখা যায় কেউ আলু পছন্দ করলে পটল, পনির একটাও কিছু দেবে না, শুধু একটা আলু দাও। কেউ বলবে না আলু আমার খাওয়া মানা, একটা পনির না হলে পটল দাও। কেউ বলে আলু, পটল, পনির কিচ্ছু লাগবে না, একটু জুস দাও, রস একটু রস দাও। তো এখানে সেই কথাই বলা আছে, যিনি পরিবেশন করবেন, সর্বজ্ঞ প্রভু জানেন যারে যেই ভাই। মহাপ্রভু অন্তর্যামী, কে কোনটা খেতে পছন্দ করে মহাপ্রভু জানেন, তারে তারে সেই দেওয়ায় স্বরূপ দ্বারায়। সর্বদামোদর প্রভুকে বলছেন মহাপ্রভু, এই স্বরূপ, ওকে একটু পনির দাও, ওকে একটু পিঠে দাও, হ্যাঁ, ওকে একটু পটল ভাজি দাও, ওকে একটু অমৃত গুটিকা দাও। কিছু ভক্ত আছে মিষ্টি খেতে পছন্দ করে, আবার কিছু ভক্ত মিষ্টি খেতে বিলকুল পছন্দ করে না, তাকে মিষ্টি দিলে রেগে যায়। আবার কোনো ভক্তকে একটা মিষ্টি দিলেও তাকায়, আরেকটা হবে প্রভু। আবার কিছু ভক্ত দেখি আমরা পরিবেশন করতে গিয়ে মিষ্টি দিয়ে চলে যাচ্ছে, তো গপ করে খেয়ে নেয়, বলছে প্রভু আমার প্লেটে দিলেন না তো, বলে দিলাম তো, দেখুন দেননি তো। ও মিষ্টি খেতে পছন্দ করে, আরেকটা ওর চাই। কিন্তু আপনি যদি ধৈর্য না ধরে গড়ে পরিবেশন করেন, ওসব জানি না, আপনাকে বলে দিয়েছে একটা আলু, পটল, পনির দেবেন, গড়ে দেবেন, তাতে আপনার হয়তো পরিবেশন হবে, খাইয়ে সন্তুষ্টি হবে না। ডাল পরিবেশন করছেন, কেউ ডালের উপরে জল খেতে পছন্দ করে, কেউ ডালের নিচের গাঢ় অংশটা খেতে পছন্দ করে, কেউ একটু মাখিয়ে দিলে খায়, গুলিয়ে দিলে। সুতরাং কে কোনটা পছন্দ করে তাকে সেটা দিতে হয়। তাহলে সেই জন্য বলছেন সর্বজ্ঞ প্রভু জানেন
যারে যেই ভাই যে যেটা খেতে পছন্দ করে মহাপ্রভু স্বরূপ দামোদরকে দিয়ে ওই জিনিসটাই দিচ্ছেন বা দেওয়াচ্ছেন। জগন্নানন্দ বেড়ায় পরিবেশন করিতে প্রভুর পাতে ভালো দ্রব্য দেন আচম্বিতে। মহাপ্রভু তো বলে দিয়েছেন যে আমি কেবল লাফড়া ব্যঞ্জন আর অন্ন পাবো, বাকি ভালো ভালো জিনিস ভক্তদের দাও। কিন্তু জগদানন্দ প্রভু সে তো সার্বভৌম, সে হচ্ছে সত্যভামার অবতার কৃষ্ণ, আর মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। জোর জোর করে ভালো ভালো দিয়ে যায়। মহাপ্রভু বলেছেন ভালো জিনিস আমার প্লেটে দেবে না, আর জগদানন্দ জোর করে মহাপ্রভু প্লেটে এই অমৃত গুটিকা, ছানা সবজি, পায়েস, পিঠা, পানা সব মহাপ্রভুর প্লেটে দিতেন। জগন্নাথ বেড়ায় পরিবেশন করিতে, আর লক্ষ্যটাকে তো প্রভুর প্লেটে, প্রভুর পাতে ভালো দ্রব্য দেন আচম্বিতে। যদ্যপি দিলে প্রভু তারে করেন রোষ, ছলে বলে তবু দেন দিলে সে সন্তোষ। মহাপ্রভু রেগে যাচ্ছেন, কিন্তু যে কোনো উপায়ে জগদানন্দ প্লেটে দিতে পারলেই খুশি। পুনরপি সেই দ্রব্য করে নিরীক্ষণ, তার ভয়ে প্রভু কিছু করেন ভক্ষণ। জগদানন্দ প্লেটে দিয়ে জোর করে দিয়ে দূরে দাঁড়িয়ে দেখবে মহাপ্রভু খায় কিনা, না খেলে জগন্নাথ রাগ হবে, তাই মহাপ্রভু ভয়ে কিচ্ছুটা খান। এ একটা প্রণয়ের আক্রোশ। না খাইলে জগদানন্দ করিবে উপবাস, তার আগে কিছু খান মনে এই ত্রাস। আমি যদি না খাই, জগদানন্দ জোর করে দিয়েছে, তাহলে আমি না খেলে জগদানন্দ রাগ করে 3 দিন উপবাস করবে, তাই একটু গ্রহণ করছেন মহাপ্রভু। সরব গোস্বাই ভালো মিষ্ট প্রসাদ লইয়া, প্রভুকে নিবেদন করে আগে দণ্ডাইয়া। সেই মহাপ্রসাদ অল্প করহ আস্বাদন, দেখো জগন্নাথ কইছে করেছেন ভোজন। এত বলি আগে প্রভু করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভোজন। এদিকে স্বরূপ দামোদরও খুব সব আইটেম নিয়ে মহাপ্রভুকে বলেন, প্রভু এই আইটেম আপনি নেননি, দেখেন ভগবান জগন্নাথ আস্বাদন করেছেন, আপনি একটু টেস্ট করেন। খুব অনুনয় বিনয়, মহাপ্রভু তারও অনুনয় বিনয়, ঠিক আছে অল্প দাও, তিনি গ্রহণ করতেন আর তার স্নেহে কিছু ভোজন করতেন। এত বলি 2 জন করে বারবার, বিচিত্র এই 2 ভক্তের স্নেহ ব্যবহার। জগদানন্দ আর স্বরূপ দামোদর বারবার সব আইটেম এনে মহাপ্রভুকে নিবেদন করতেন। স্বরূপ দামোদর জগদানন্দ জোর করে দিতেন, আর মহাপ্রভু অল্প অল্প গ্রহণ করতেন। সার্বভৌমে প্রভু বসায় আছেন বাম পাশে, 2 ভক্তের স্নেহ দেখি সার্বভৌম হাসে। মহাপ্রভুর পাশে সার্বভৌম বসে আছেন, সে দেখছেন বাপরে মহাপ্রভুকে কি ভালোবাসে এরা, আর দেখে হাসছেন। সার্বভৌমে দেন প্রভু প্রসাদ উত্তম, স্নেহ করি বারবার করানো ভজন। আর মহাপ্রভু বলছেন, আরে আমাকে দিছো সার্বভৌম, সার্বভৌমকে দাও, সার্বভৌমকে দাও। তাকেও মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকেও আদর করে খাওয়ালেন। গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ আনি, সার্বভৌমে দিয়া কহে সুমধুর বাণী। কাহা ভট্টাচার্যের পূর্ব জড় ব্যবহার, কাহা এই পরমানন্দ করহ বিচার। গোপীনাথ আচার্য হাসছেন, এর গোপীনাথ সার্বভৌমের ভগ্নিপতি। কি দেখো মায়াবাদী প্রচার করতো, এখন প্রসাদ খুব টেস্ট লাগছে না, হাসছেন। সার্বভৌম কহে আমি তার্কিক কুবুদ্ধি, তোমার প্রসাদে মোর এত সম্পদ বৃদ্ধি। সার্বভৌমাচার্য বলছে, হ্যাঁ ঠিক বলেছ, আগে কীরকম আমি তার্কিক মায়াবাদী শুধু তর্ক করতাম, কিন্তু তোমার কৃপায় আমার এখন
কত মহাপ্রসাদ সম্পদ আমি পেয়েছি। মহাপ্রভু বিনা কেহ নাহি দয়াময়, কাকেরে করুর কইছে ওইছে কোন হয়, তার শিকাল সঙ্গে ভেউ ভেউ করি, সেই মুখে এবে সদা কহি কৃষ্ণ হরি। সর্বভট্টাচার্য লেকচার দেওয়া শুরু করে। সত্যি আমি আমাকে যেন আমি আমি কাক ছিলাম, রা 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 করতাম শিয়ালের মতো, সারাদিন ভেউ ভেউ করে শুধু তর্ক করতাম। আর সেই মুখে আমাকে যেন মহাপ্রভু কাক থেকে গরুর বানিয়েছেন। আর সেই মুখে তর্ক বাদ দিয়ে আমি কেবল হরি কৃষ্ণ বলে জপ করছি। কাহা বহির মুখ তার্কিক শিষ্যগণের সঙ্গে, কাহা সেই সঙ্গ সুধা সমুদ্র তরঙ্গে। শিষ্যদের সঙ্গে তর্ক করতাম, এখন সেই ভক্তর সঙ্গে যেন অমৃত সাগরে ভাসছি। প্রভু কয়ে পূর্বে সিদ্ধ কৃষ্ণে তোমার প্রীতি, তোমার সঙ্গে আমার সবার হইল কৃষ্ণমতি। মহাপ্রভু বলছেন এরকম না, তোমার কৃষ্ণ স্মৃতি ছিল আর আমি তো তোমার সংস্পর্শে এসে আমার এই কৃষ্ণ নাম বা কৃষ্ণের মতি হয়েছে। ভক্ত মহিমা বাড়াইতে ভক্তে সুখে দিতে, মহাপ্রভুর বিনা অন্য নাহি ত্রিজগতে। এটা হচ্ছে মহাপ্রভুর একটা বিশেষ মহিমা, ভক্তদেরকে উৎসাহ দেওয়া, ভক্তদের মহিমা বাড়ানো। মহাপ্রভু ছাড়া আর কে আছে এটা করবে? তবে প্রভু প্রত্যেককে সব ভক্তের নাম লইয়া পিঠাপানা দেওয়াইল প্রসাদ করিয়া। মহাপ্রভু নিজে সবার নাম করে করে সব পিঠাপানা বিতরণ করিয়েছেন ভক্তদের দিয়ে। অদ্বৈতে নিত্যানন্দ বসিয়াছেন এক ঠাই, দুই জনে ক্রীড়া কলহ লাগিল তথায়। এবারে অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভুর কলহ, প্রেম কলহ। অদ্বৈত কহে অবধূতের সঙ্গে এক পংক্তি, ভজন করিল না জানি হবে কোন গতি। প্রভু তো সন্ন্যাসী উহার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীর দোষ নাহি হয়। নাগ্ন দোষের মস্করি এই শাস্ত্র প্রমাণ, আমি তো গৃহস্থ ব্রাহ্মণ আমার দোষস্থান। এই অবধূতের সঙ্গে বসে কে আমার যে এখন কি গতি হবে? যদিও বলে মহাপ্রভু তো বসে খাচ্ছে, মহাপ্রভু তো সন্ন্যাসী, ওই অবধূতের দোষে কিছু হবে না, কিন্তু আমি গৃহস্থ, এই অবধূতের দোষ লেগে আমার যে কি হবে। জন্ম কুল শিলাচার না জানি যাহার, তার সঙ্গে এক পংক্তি বড় অনাচার। এর জন্ম কুল শীল কিছুই জানি না, অবধূত কোথাকার, তার সঙ্গে বসে প্রসাদ পেয়ে আমার যে কি গতি হবে। নিত্যানন্দ হেসে বলছেন, নিত্যানন্দ কহে তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্ত বাধে শুদ্ধ ভক্তি কার্য। নিত্যানন্দ লেকচার চালু, এই তুমি তো অদ্বৈত, সবকে এক করে ভাবো, ভগবান জীব এক, যাতে ভক্তির বাধা, তুমিও কম নাকি? এখন তোমার সঙ্গে যে আমি বসলাম আমার কি গতি হবে? তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জন, এক বস্তু বিনা সেই অদ্বৈত মানে। তাই তোমার সঙ্গ পেয়ে আমার যেন আবার সেই অদ্বৈত ভাব এসে না যায়। হেন তোমার সঙ্গে মোর একত্রে ভোজন, না জানি তোমার সঙ্গে কইছে হয় মন। এই মতো দুইজনে করে বলা বলি, ব্যাজ স্তুতি করে দুহে যেন গালাগালি। তবে প্রভু এই বৈষ্ণবের নাম লইয়া, মহাপ্রসাদ দেন মহা অমৃত সিঞ্চিয়া। ভজন করি উঠে সবে হরিধ্বনি করি, হরিবল হরিবল। হরিধ্বনি উঠিল সব স্বর্গমর্ত ভরি। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণে, সভা করে শ্রীহস্তে দিলা মাল্য চন্দনে। খাওয়ার পরে মালা চন্দন, এর আগেও বলেছি। তবে মহাপ্রভু সব ভক্তকে নিজে হাতে মালা চন্দন পরালেন। তবে পরিবেশক স্বরূপ আদি 7 জন, গৃহের ভিতরে কইল প্রসাদ ভোজন। এবারে যারা পরিবেশন করছেন তারা বসে প্রসাদ পাচ্ছেন। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই অন্ন হরিদাসে কিছু দিল লইয়া। হরিদাস বাইরে অপেক্ষা করছিলেন, মহাপ্রভু প্রসাদ দিলেন।
ভক্তগণ গোবিন্দ পাশ কিছু মাগি নিল, সেই মহাপ্রসাদান্ন গোবিন্দ আপনি পাইল। সর্বস্বতন্ত্র ঈশ্বর প্রভু করে নানা খেলা, খোয়া পাকলা নাম কইল এই এক লীলা। তো তারপরে মহাপ্রভু খাওয়ার পরে গোবিন্দ সেই মহাপ্রসাদ নিয়ে কিছু অংশ হরিদাসকে দিলেন, ভক্তদের দিলেন, নিজে পেলেন। তো এই ছিল ভগবানের খোয়া পাখলা লীলা, যেটাকে বলে গুন্ডিচা। খোয়া পাখলা, পাখলা মানে পরিষ্কার করো। আর দিনে জগন্নাথের নেত্রস্তব নাম, মহোৎসব হইল ভক্তের প্রাণ সবান। তারপরে সন্ধ্যার সময় নেত্র উৎসব। নেত্রোৎসবটা কি? পক্ষ দিন দুঃখী লোক প্রভুর অদর্শনে, দর্শন করিয়া লোক সুখ পাইল মনে। 15 দিন জগন্নাথের মন্দির বন্ধ, এই রথের আগের দিন মন্দির খুলবে, এটাকে বলে নেত্র উৎসব। সেই দর্শন মানে চোখ দিয়ে পান করার মতো। আগে বলেছি না, একাদশীর দিন উপবাস থাকার পর পরের দিন যেন গাপ গপ করে গাদা গাদা খেয়ে নি, সেরকম 15 দিন চোখের উপবাস, জগন্নাথের দর্শন হয়নি। এখন চোখ খুলে দর্শন করে পান করছে। মহাপ্রভু সুখে লইয়া সব ভক্তগণ, জগন্নাথ দর্শনে করিলা গমন। আগে কাশীশ্বর যায় লোক নিবারিয়া, পাছে গোবিন্দ যায় জল করঙ্গ লইয়া। প্রভু আগে পুরী ভারতী দুহার গমন, স্বরূপ অদ্বৈত দুহের পার্শ্বে দুইজন। মহাপ্রভুর দুই পাশে পুরী, ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর সব গার্ড করে নিয়ে যাচ্ছেন। গোবিন্দ পিছনে জল পাত্র নিয়ে যাচ্ছেন। প্রভু পা ধুয়ে মন্দিরে ঢুকবেন। পাছে পাছে চলি যায় আর ভক্তগণ, উৎকণ্ঠাতে গেলা সব জগন্নাথ ভবন। দর্শন লোভতে করি মর্যাদা লঙ্ঘন, ভোগ মণ্ডপে যাইয়া করে শ্রীমুখ দর্শন। দর্শনের লোভে আর কোনো নীতি টিতি নাই, ঠেলে মেলে যে যেখানে পায় দাঁড়িয়ে লাফিয়ে দর্শন করে। তৃষ্ণার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাঢ় তৃষ্ণায় পিয়ে কৃষ্ণের বদন কমল। আর প্রভুর চোখ দুটো যেন ভ্রমরের মতো, জগন্নাথের মুখ পদ্মে যেন মহাপ্রভুর ভ্রমরটা আটকে গেছে, চোখ আর ফিরছে না। প্রফুল্ল কমল যিনি কমল যুগল, নীলমণি দর্পণ কান্তি গণ্ড ঝলমল। বান্ধুলির ফুল যিনি অধর সুরঙ্গ, ঈষৎ হসিত কান্তি অমৃত তরঙ্গ। শ্রীমুখ সুন্দর কান্তি বাড়ে ক্ষণে ক্ষণে, কোটি ভক্ত নেত্রভিঙ্গ করে মধুপানে। যত পিয়ে তত তৃষ্ণা বাড়ে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না যায় অন্তর। এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ, মধ্যাহ্ন পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন। শ্বেতকম্প অশ্রুজল বহিনী সর্বক্ষণ, দর্শনের লোভে প্রভু করে সম্বরণ। মধ্যে মধ্যে ভোগ লাগে করে দর্শন, ভোগের সময়ে প্রভু করে নর্তন। দর্শন আনন্দে প্রভু সব পাশরিলা, মধ্যাহ্ন ভক্তগণ মধ্যাহ্ন করিতে প্রভুর লইয়া গেলা। আমাদের এখন যেরকম সকালে গুন্ডিচা মাঞ্জর হয়, বিকালে নেত্র উৎসব দর্শন হয়, কিন্তু মহাপ্রভুর এই লীলাতে বোঝা যাচ্ছে একদিন আগে গুন্ডিচা মার্জন আছে, পরের দিন নেত্র উৎসব, তারপরের দিন রথ। প্রাতকালে রথযাত্রা মানে পরের দিন প্রাতকালে রথযাত্রা হবে কো জানিয়া, সে ভোগ লাগাই ভোগ দ্বিগুণ করিয়া। রথযাত্রাতে জগন্নাথকে দ্বিগুণ ভোগ লাগাতে হবে, খেয়ে দিয়ে জগন্নাথ রথে উঠবেন। এবারে শেষ গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি পাপীর কৃষ্ণ ভক্তি হইল। বামায় গোপীগণ দক্ষিণা মা এখানে শেষ হলো এই গুন্ডিচা মার্জন লীলা। তো লাস্টে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, শিলরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এখানে সমাপ্ত হলো এই লীলা। তো কবিরাজ গোস্বামী আশীর্বাদ দিলেন, যারা আপনারা এই গুন্ডিচা মার্জন লীলা
খুব একাগ্রতা সহকারে শ্রবণ করেছেন। আপনাদের সকলের কৃষ্ণ ভক্তি হোক। হরিবল হরিবল। এখানে সমাপ্ত করি আজকে। তো কালকে আমরা কালকে কী বার? কালকে 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 বুধবার। কালকে আমরা ভাগবতম থেকে আলোচনা করব। তো শুভরাত্রি, ভালো থাকেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় জগন্নাথ।